আসসালামু আলাইকুম। আমি আজ এটাকে ভ্যাট ডাই করব। এর জন্য আমি 4 গজ কাপড় নিয়েছি। এখানে আমি একটা স্কেল নিয়েছি, চক চক নিয়েছি, স্কেল নিয়েছি এবং সিজার নিয়েছি, সুতা নিয়েছি এবং শুয়ে ভরে আমি সুতা নিয়েছি যে মেজারমেন্টে আমি এই কাপড়টাকে সেলাই করব। টাই ডাই করার জন্য আমি এই 4 গজ কাপড়টাকে সেলাই করে এটাকে বেঁধে নিব। অলরেডি আমি এপাশে একটা স্টিচ দিয়েছি এবং এপাশেও একটা স্টিচ দিয়েছি। এটাকে আমি টাই ডাই করব। চুলায় আমি গরম পানি করতে দিয়েছি। উষ্ণ গরম পানির সাথে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি ভ্যাট কালার করার জন্য হাইড্রোস কস্টিক অ্যান্ড এবং আমি ভ্যাট কালার নিয়ে নিয়েছি। আজ আমি করব কফি কালার, তাই এটা হচ্ছে আমার কফি কালার, এটা হচ্ছে আমার হাইড্রোস আর এটা হচ্ছে আমি কস্টিক নিয়েছি। তো আজকে আমি 4 গজ কাপড়ে, সাদা কাপড়ের উপরে আমি আজকে কফি কালার করব। আমি কাপড়টাকে সেলাই করে এভাবে সুতাগুলিকে টেনে নিয়ে বেঁধে দিয়েছি। তারপরে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পানি থেকে উঠিয়ে কাপড়টাকে রেডি রেখেছি। যখনই আমার পানিটা উষ্ণ গরম হয়ে যাবে তখন আমি সব ম্যাটেরিয়ালস দিয়ে কাপড়টাকে পানির ভিতরে ডাই করার জন্য রেখে দেব। এটাকে ডাই করতে দিয়েছি এবং আমি প্রতি 5 মিনিট পর পর কাপড়টাকে উল্টে পাল্টে রঙটাকে মিক্সড করে নেব এবং এভাবে আমি 25 মিনিট চুলায় অল্প আঁচে আমার এই কাপড়টাকে ডাই করব। এবার আমি খুলে দেখব যে ডিজাইনটা কেমন হয়েছে। আমি এটা রং কালার থেকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দেখতে চাই যে কালারটা কেমন এসেছে। ওয়াও, আশা করছি দারুণ কালার হবে। কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। ওয়াসাম কালার অ্যান্ড ডিজাইনটাও পারফেক্ট হয়েছে আমি যেভাবে চেয়েছিলাম। এবার আমি পুরোটাকে খুলে এটাকে আমি রঙের পানি ঝরার জন্য রেখে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে ভিডিও দেখার জন্য। প্লিজ যদি পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে।